আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুনদের জন্য 36 বডির ব্লাউজ কাটিং করার সবচাইতে সহজ নিয়ম। এই ব্লাউজটি আমি 36 বডির জন্য তৈরি করেছি। আপনারা চাইলে এই নিয়ম অনুযায়ী যে কোনো বডির জন্য তৈরি করতে পারেন। আর এই ব্লাউজের একটি বিশেষত্ব হচ্ছে এই যে নিচের যে টিকেনটি রয়েছে, এটি আমি নিচের কাপড় থেকে একটু আলাদাভাবে দিয়েছি এবং নিচে আমি আলাদা একটি কাপড় জয়েন করেছি। এজন্য এই বুকের শেপটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের পর্বে আমি শুধুমাত্র এই ব্লাউজটির কাটিং শেয়ার করব, পরবর্তী ভিডিওতে আমি সেলাই করে দেখাবো। এইখানে আমি টোটাল 1 গজ পরিমাণ সাধারণ সুতি কাপড় নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি 36 সাইজের বডির ব্লাউজ তৈরি করব। তো এখন আমি সম্পূর্ণ কাপড়টিকে বিছিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ কাপড়টিকে মেলে নেওয়ার পর কাপড়টির যে কোনো এক সাইড থেকে বডির মাপ অনুযায়ী একটি ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে করে প্রথমে আপনারা একটি ভাঁজ করে নেবেন। তো আপনারা যে কোনো একটি পুরনো ব্লাউজ এখানে নিয়ে নেবেন। তো আমি একটি পুরনো ব্লাউজ থেকে প্রথমে বডির মাপ নিয়ে নিচ্ছি। তো আমাদের বডি হচ্ছে 18 ইঞ্চি, 18 অর্ধেক হচ্ছে 9 ইঞ্চি। তো আমরা এখানে এক্সট্রা আরও 2 ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য। তো আমি মোট 11 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিয়েছি। দেখুন, ভাঁজ করার পর এটা 11 ইঞ্চি পরিমাণ রয়েছে। ব্লাউজ কাটার সময় সামনের এবং পেছনের পার্ট আলাদা আলাদাভাবে কেটে নিতে হয়। তো প্রথমে আমি পেছনের পার্টটি কাটিং করে নেব। তো পেছনের গলা চওড়া রাখছি 2.5 ইঞ্চি পরিমাণ, আর গলার লম্বা আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন। তো এখানে আমি পুরনো ব্লাউজ থেকে পেছনের গলার লম্বার মাপটি মেপে দেখাচ্ছি। তো দেখুন, কাঁধের সাথে ফিতাটিকে মিলিয়ে রেখে নিচে যতটা লম্বা আসবে ততটা লম্বা নিয়ে নিতে হবে। তো এখানে লম্বা আছে 4.5 ইঞ্চি পরিমাণ। তো আমি সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি বেশি নিয়ে ওপর থেকে 5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তো এবার লম্বা স্কেল দিয়ে দাগ দুইটিকে মিলিয়ে দিতে হবে। তো এই সাইড থেকেও লম্বা করে একটি দাগ কেটে নিতে হবে। এখানে আমি গোল গলা তৈরি করব, তাই গোল গলার শেপ দিয়ে নিব। তো কর্নার থেকে প্রথমে 1 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো এবার এই লম্বা দাগের মিডিল পয়েন্ট 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তো এবার আমি এই যে এই কর্নারের সাথে দাগ দুইটিকে বাঁকা করে রাউন্ড শেপে মিলিয়ে দিব। তো এইভাবে করে আপনারা গোল গলার শেপ দিয়ে নিতে পারেন। এবার আমি কাপড়টির বন্ধ সাইড থেকে কাঁধের চওড়ার জন্য 5.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো সাধারণত কাঁধের চওড়া যত হয় তার চাইতে 1 ইঞ্চি বেশি নিয়ে আর্মহোল বা বগলের লম্বার জন্য দাগ কাটতে হয়, তাই আমি ওপর থেকে 6.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তো এবার লম্বা স্কেল দিয়ে এই দুটি দাগ একসাথে মিলিয়ে দিতে হবে। তো আমি এই সাইড থেকেও দাগটিকে মিলিয়ে নিচ্ছি। তো এবার এই কর্নার থেকে 2 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি বগলের শেপ দেওয়ার জন্য। তো এই লম্বা দাগের মিডিল পয়েন্টেও একটি মার্ক করে নিতে হবে। তো এবার আমি এই যে এই 2 দাগের সাথে কর্নারকে বাঁকা করে মিলিয়ে দেব। তো আমরা গলাতে যেভাবে শেপ দিয়েছিলাম ঠিক একইভাবে বগলেও শেপ দিয়ে নিলাম। তো এবার আমি ব্লাউজের বডির মাপটি মেপে নিচ্ছি। তো বডি আছে এখানে 18 ইঞ্চি পরিমাণ। তো আমরা বন্ধ সাইড থেকে 18 অর্ধেক 9 ইঞ্চিতে প্রথমে একটি মার্ক করে নিচ্ছি এবং আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এবার আমি একটি পুরনো ব্লাউজ থেকে লম্বার মাপটি নিয়ে নিব। তো এখানে আমাদের পুরনো ব্লাউজের লম্বা আছে 14 ইঞ্চি পরিমাণ। তো আমরা এখানে সেলাইয়ের জন্য আরও 2 ইঞ্চি এক্সট্রা বেশি নেব। তো আমি কাপড়টির ওপর থেকে 16 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি ব্লাউজের লম্বার জন্য। তো মার্ক করা এই জায়গায় সোজা করে একটি দাগ কেটে নিতে হবে। তো এবার পুরনো ব্লাউজ থেকে পেটের চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি। তো এখানে চওড়া রয়েছে 16 ইঞ্চি পরিমাণ। তো 16 অর্ধেক হলো 8 ইঞ্চি। তো 8 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এবং আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য এবং আরও 1 ইঞ্চি নিচ্ছি টিকেন দেওয়ার জন্য। তো এবার আমি বগলের দাগের সাথে পেটের এই দাগ বাঁকা করে মিলিয়ে দেব। তো মাঝখানে কিছুটা বাঁকা করে দাগ দুইটিকে মিলিয়ে দিয়ে কাপড়টিকে এখন কেটে নিচ্ছি। তো এইভাবে করে কাপড়টি কেটে নিলে পিছনের পার্টটি কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। সামনের পার্টটা যেহেতু একটু অন্যরকম হয়, তাই আমরা পেছনের পার্ট কেটে নিয়ে তারপরে সামনের পার্ট আলাদাভাবে কেটে নেব। তো এইভাবে করে সম্পূর্ণ অংশটি কেটে নিতে হবে। এখন আমি ব্লাউজের গলাটিও কেটে নেব। তো এইভাবে করে আপনারা গলার অংশটিও কেটে নেবেন। এইবার আমি ব্লাউজের পেছনের পার্টে টিকেনের জন্য মার্ক করে নেব। তো প্রথমে আমি ব্লাউজের নিচের অংশের চওড়ার পরিমাণটা বের করে চওড়ার মিডিল পয়েন্টে একটি মার্ক করে নেব। তো 10 ইঞ্চির মিডিল পয়েন্ট 5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো একটু ওপর থেকেও 5 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। তো এবার আমি টিকেনের লম্বার জন্য ব্লাউজের ওপর থেকে 8.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। আপনারা চাইলে এটা 9 ইঞ্চিও রাখতে পারেন যাদের বডির পরিমাণটা বেশি। তো এবার আমি এই যে এই দুটি দাগ একসাথে লম্বা স্কেল দিয়ে মিলিয়ে দেব। তো এভাবে করে সোজা করে একটি দাগ কেটে নিতে হবে। তো এবার আমি মাঝের এই দাগ থেকে 1/2 ইঞ্চি বাইরে দুটি দাগ কেটে নিচ্ছি। তো দুই সাইডে 1/2 ইঞ্চি করে দুটি দাগ কেটে নিতে হবে। তো ওপরের অংশটা একই রেখে 1/2 ইঞ্চি দাগের সাথে এই দাগ দুইটিকে মিলিয়ে দিতে হবে। এইটা হচ্ছে টিকেন দেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি। তো এবার আমি ব্লাউজের কাপড়টিকে প্রথমে মেলে নেব, দেন এই পাশে একটি ভাঁজ করে এই পাশেও টিকেনের ছাপটি উঠিয়ে নেব। তাহলে আমাদের এই পাশের জন্য আলাদাভাবে টিকেনের জন্য মার্কিং করতে হবে না। তো এভাবে করে ব্লাউজের কাপড়টিকে ভালোভাবে ভাঁজ করে নিয়ে এই যে দাগের ওপর একটু হাত দিয়ে ঘষা দিলেই কিন্তু এই পাশে সুন্দরভাবে এই ছাপটি উঠে যাবে। তো আমরা এবার এই ছাপের ওপর দিয়ে শুধুমাত্র একটু গাঢ় করে দাগ কেটে নেব। তো এভাবে করে মানে টিকেন দেওয়াটা কিন্তু একদম সমান হবে দুই পাশেই।
ব্লাউজের পেছনের পার্টটি কেটে নেওয়ার পর বাড়তি কাপড়টুকু থেকে সামনের পার্টটি কেটে নিতে হবে। তো সামনের গলার চওড়াও আমি 2.5 ইঞ্চি পরিমাণ রাখছি এবং লম্বা আপনারা আপনাদের প্রয়োজন মতো রাখবেন। তো আমি পুরোনো ব্লাউজ থেকে সামনের গলার লম্বার মাপটি মেপে নিচ্ছি। তো এইভাবে করে সামনের গলার লম্বাটি মেপে নিতে হবে। তো আমি এখানে সামনের গলার লম্বা রাখবো 5.5 ইঞ্চি পরিমাণ। তাই আমি কাপড়টির ওপর থেকে 5.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো এবার এই দুটি দাগ একসাথে মিলিয়ে দিতে হবে। তো আমরা পেছনের গলাতে যেভাবে মার্কিং করেছিলাম ঠিক একইভাবে সামনের গলাতেও মার্কিং করে নিচ্ছি। তো আমরা পেছনের পার্টের জন্য যতটুকু কাঁধ এবং আর্মহোলের লম্বা নিয়েছিলাম সামনের পার্টের জন্য ঠিক একই পরিমাণ কাঁধ এবং আর্মহোলের লম্বা নিয়ে নিচ্ছি। তো পার্থক্য শুধুমাত্র একটাই যে সামনের পার্টের জন্য বগলের এখানে তালপাট কাটিং করতে হবে। তো এখানে আমি খুব সহজভাবে আপনাদেরকে তালপাট কাটিং করে দেখাবো। তো এই সাইড থেকে একটি দাগ কেটে নিয়ে এই যে বগলের এই কর্নার থেকে 1 ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে। তো আমরা কিন্তু পেছনের পার্টের জন্য এটা 2 ইঞ্চি রেখেছিলাম। তো এবার আমি এই লম্বা দাগের মিডিল পয়েন্ট থেকে মার্ক করা দাগ পর্যন্ত বাঁকা করে একটু শেপ দিয়ে নিব। দেখুন পেছনের পার্টের তুলনায় সামনের পার্টের বগলের অংশটা একটু ডিপ হয়েছে। তো আমাদের একদিকের বডি ছিল 18 ইঞ্চি, 18 অর্ধেক 9 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য, আরও 1 ইঞ্চি নিচ্ছি টিকেন দেওয়ার জন্য, অর্থাৎ টোটাল 11 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার আমি পুরোনো ব্লাউজ থেকে সামনের পার্টের লম্বার মাপটি মেপে নেব। তো অবশ্যই নিচের আলাদা কাপড়টুকু বাদ দিয়ে ওপর পর্যন্ত লম্বাটি মেপে নিতে হবে। তো আমি কাঁধ থেকে এ পর্যন্ত লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। তো এখানে লম্বা আছে 11 ইঞ্চি পরিমাণ। তো আমাদের এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। তো আমি কাপড়টির ওপর থেকে 12 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো মার্ক করা এই জায়গায় লম্বা স্কেল দিয়ে একটি দাগ কেটে নিতে হবে। তো এবার আমি একইভাবে পুরোনো ব্লাউজ থেকে নিচের অংশের লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। তো নিচের অংশের লম্বা রয়েছে এখানে 3 ইঞ্চি পরিমাণ, কিন্তু নিচের অংশে হেম সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কিছু কাপড় লাগবে। তাই এখানে আমি টোটাল 5 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিব। তো আমি নিচের অংশের লম্বা রাখছি 5 ইঞ্চি পরিমাণ, এটা সেলাই করার পর 3 ইঞ্চি হয়ে যাবে। তো এই জায়গাতেও লম্বা করে একটি দাগ কেটে নিচ্ছি। তো আমাদের পেটের অংশটি চওড়া ছিল 16 ইঞ্চি পরিমাণ, 16 অর্ধেক 8 ইঞ্চি এবং আমরা আরও 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য এবং আরও 2 ইঞ্চি নেব সামনের পার্টে, যেহেতু বেশি টিকেন দিতে হয় এজন্য বেশি কাপড় লাগবে সেজন্য। তো আমরা টোটাল 11 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো এবার বাইরের সবগুলো দাগ একসাথে মিলে দিতে হবে। তো আমরা সামনের গলাও গোল রাখবো, তাই আমি এখানে গোল গলার শেপ দিয়ে নিচ্ছি। তো আমরা পেছনের গলাতে যেভাবে শেপ দিয়েছিলাম ঠিক একই প্রসেসে সামনের গলাতেও শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে করে আপনারা গোল গলার শেপ দিয়ে নেবেন। তো এবার আমি এই দাগ অনুযায়ী পুরো ব্লাউজের কাপড়টিকে কেটে নেব। তো প্রথমে আমি নিচের অংশ থেকে কাটা শুরু করব। তো এভাবে করে নিচের অংশের পার্টটি প্রথমে আলাদা করে নিতে হবে। তো প্রথমে আমি নিচের অংশটা আলাদা করে নিচ্ছি। তো দেখুন নিচের অংশটুকু কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি মাঝখান থেকেও কাপড়টিকে কেটে আলাদা করে নিলাম। তো দেখুন দুইটি পার্ট আলাদা হয়ে গিয়েছে। এবার আমি বাকি কাপড়টুকু কেটে নিচ্ছি। তো আপনারা যদি এই নিয়ম অনুযায়ী ব্লাউজের কাপড় কেটে সেলাই করেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হবে। তো সামনের গলাটিও কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি সামনের পার্টে টিকেনের জন্য মার্ক করে নেব। তো প্রথমে আমি বন্ধ সাইড থেকে 3.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো আমি ওপর থেকে টিকেনের লম্বার জন্য 8.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তো এবার আমি 8.5 ইঞ্চির দাগ থেকে চারপাশে 1.5 ইঞ্চি করে 4টি মার্ক করে নেব টিকেনের শেপের জন্য। তো আমি এই কর্নার থেকেও 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। একইভাবে বগলের মিডিল পয়েন্টের এখানেও 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে। তো এই সাইড থেকেও 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তো এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে কিন্তু দুটি টিকেন চওড়া হবে এবং দুটি টিকেন চিকন হবে। তো নিচের অংশের টিকেনটি কিন্তু চওড়া হবে। তো দেখুন এই টিকেনটির নিচের অংশটি আমি চওড়া রেখেছি এবং উপরের অংশটা একই রকম রেখেছি। একইভাবে এই সাইডের টিকেনটিকেও মার্ক করে নিতে হবে। তো এই সাইডের টিকেনটিও কিন্তু চওড়া হবে, নিচের অংশটা 1 ইঞ্চি পরিমাণ চওড়া হবে এবং উপরের অংশটা চিকনই থাকবে। তো বাকি যে দুটি টিকেন রয়েছে এই দুটি টিকেন কিন্তু চিকন করে দিতে হবে। তো 2 সুতো পরিমাণ জায়গা নিয়ে টিকেনটি দিলে হয়ে যাবে। তো দেখুন বাকি দুটি টিকেনের জন্য আমি চিকন করে দুটি দাগ কেটে নিলাম। তো এবার আমি ব্লাউজের কাপড়ের অপর পাশেও টিকেনের ছাপগুলো উঠিয়ে নেব। তো কাপড়টিকে মেলে নিয়ে এই পাশে একটি ভাঁজ করে নিতে হবে। তো সমান করে ভাঁজ করার পর এই যে এই দাগের ওপর হাত দিয়ে চেপে চেপে দাগগুলো অপর পাশে উঠিয়ে নিতে হবে। তো এইভাবে করে হালকা চেপে চেপে বসিয়ে দিলেই কিন্তু দাগগুলো সুন্দরভাবে অপর পাশে উঠে যাবে। দেখুন এই পাশের টিকেনের দাগগুলো কিন্তু এই পাশে হালকাভাবে উঠে গিয়েছে। তো এবার এই টিকেনের দাগগুলোর ওপর দিয়ে হালকা করে চক ঘুরিয়ে নিতে হবে যেন দাগগুলো স্পষ্ট হয়ে যায়। সেলাইয়ের সুবিধার জন্য আমি এর ওপর দিয়ে হালকা করে দাগ কেটে নিলাম। তো এবার আমি ব্লাউজের মাঝের অংশটুকু কেটে নেব। তো এভাবে করে মাঝের অংশটুকু কেটে সামনের অংশের দুইটি পার্ট আলাদা করে নিতে হবে। তো প্রথমে টিকেন সেলাই করতে হবে, তারপরে নিচের অংশটুকু জোড়া দিয়ে নিতে হবে।
তো এবার আমি ব্লাউজের বোতাম ঘর তৈরির জন্য নিচের অংশ থেকে যে এক্সট্রা কাপড় বের হয়েছিল সেই কাপড় থেকে বোতাম ঘরের কাপড় কেটে নেব। তো ব্লাউজের এই যে সামনের পাটের সমান লম্বা করে দুটি কাপড় কেটে নিতে হবে। তো এখানে আমি দুটি কাপড় কেটে নিয়েছি। এই কাপড় দুটি একটাই চওড়া রয়েছে 2.5 ইঞ্চি পরিমাণ এবং আরেকটি চওড়া রয়েছে 3 ইঞ্চি পরিমাণ। এবার আমি বাড়তি কাপড় থেকে ব্লাউজের হাতা কাটিং করব। তো এই জন্য কাপড়টিকে এক সাইড থেকে সমান করে একবার ভাঁজ করে আরও একটি ভাঁজ করে টোটাল 4 পাট করে নিতে হবে। তো এভাবে করে কাপড়টিকে সমান করে টোটাল 4 পাট করে নিয়েছি। তো দেখুন এই সাইডটি হচ্ছে কাপড়টির খোলা সাইড আর এই সাইডটি হচ্ছে বন্ধ সাইড। তো এবার আমি হাতার শেপ দেওয়ার জন্য কাপড়টির ওপর থেকে 3 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তো এবার আমি এই মার্ক করা জায়গায় লম্বা স্কেল দিয়ে সোজা করে একটি দাগ কেটে নিচ্ছি। তো এবার এই কাপড়টির ওপরের অংশের মিডিল পয়েন্টে একটি মার্ক করে নিতে হবে। তো ওপরের অংশে চড়া রয়েছে 9 ইঞ্চি পরিমাণ, 9 ইঞ্চির মিডিল পয়েন্ট 4.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তো এবার আমি মার্ক করা এই দাগের সাথে নিচের অংশটি বাঁকা করে একটি শেপ দিয়ে মিলিয়ে দেব। তো এইভাবে করে আপনারা হাতার জন্য শেপ দিয়ে নেবেন। তো এবার আমি পুরনো ব্লাউজ থেকে হাতার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। তো এখানে লম্বা রয়েছে 7 ইঞ্চি পরিমাণ। তো আমরা সেলাইয়ের জন্য আরও 1.5 ইঞ্চি বেশি নিব। তো আমি কাপড়টির ওপর থেকে হাতার লম্বার জন্য টোটাল 8.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো এবার মার্ক করা এই জায়গায় সোজা করে একটি দাগ কেটে নিতে হবে। তো এবার আমি হাতার মুহুরির মাপটি নিয়ে নিব। তো এখানে পুরনো ব্লাউজের হাতার মুহুরি রয়েছে 5 ইঞ্চি পরিমাণ। তো আমরা সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিব। তো আমরা কাপড়টির বন্ধ সাইড থেকে 6 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি হাতার মুহুরির জন্য। তো এবার বগলের এই দাগের সাথে মুহুরির এই দাগটি স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। তো এবার আমি এই দাগ অনুযায়ী পুরো হাতার কাপড়টি কেটে নেব। তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিও থেকে যদি সত্যি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে অল ক্লিক করে দেবেন। এখন আমি হাতার তালপাট কাটিং করব। তো এই জন্য আমি প্রথমে হাতার মাঝখানে একটি মার্ক করে নিচ্ছি। তো এবার মার্ক করায় দাগ থেকে যে কোনো এক সাইডের দূরত্বটা মেপে নিয়ে মিডিল পয়েন্টে একটি মার্ক করে নিতে হবে। তো আমি ওপর থেকে 1 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তো এবার এই দাগ থেকে দুই দিকে একটু ডাউন করে মিলিয়ে দিতে হবে। তো এইভাবে করে কিছুটা বোট শেপে আপনারা দাগটি মিলিয়ে দেবেন। তো এবার এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিলে দুটি হাতার তালপাট একই সাথে বের হয়ে যাবে। এখন আমি ব্লাউজের গলার জন্য পট্টি কেটে নেব। তো এই জন্য আমরা বেঁচে যাওয়া এক টুকরো বাড়তি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টিকে এক সাইড থেকে একটি ভাঁজে ভাঁজ করে নিলাম। তো ব্লাউজের গলা কাটিং করার সময় যে কাপড়টুকু বের হয়েছিল সেই কাপড়টুকু এই কাপড়টুকুর ওপর মিলিয়ে রাখতে হবে। তো এক্ষেত্রে খোলা সাইডটি কাপড়ের খোলা সাইডের দিকে রাখতে হবে। তো এবার আমি গলার কাপড়ের এই মাপ অনুযায়ী নিচের কাপড়টিতে দাগ কেটে নেব। তো সাইড দিয়ে দাগটি কেটে নিতে হবে। তো এবার এই দাগ থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বাইরের দিকে আরও একটি দাগ কেটে নিতে হবে। তো এইখানে আমি পেছনের গলার জন্য পট্টি কেটে নিচ্ছি। আপনারা একইভাবে সামনের গলার জন্য পট্টিটি কেটে নেবেন। তো এবারে দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিলে পেছনের গলার জন্য পট্টিটি বের হয়ে যাবে। তো আজকের পর্বে আমি শুধুমাত্র ব্লাউজ কাটিংয়ের খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ব্লাউজটি কীভাবে সহজভাবে সেলাই করতে হয় সেই ভিডিও আমি আগামী পরশুদিন আমার চ্যানেলে আপলোড করব। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। তো দেখুন আমি একইভাবে সামনের গলার জন্য দুটি পট্টি কেটে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।